মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের দুই প্রার্থী। দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন আবু তাহের খান ও খলিলুর রহমান। 7ই মে হবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোট। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে কি বললেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান, দেখুন বিস্তারিত। নববর্ষের ছন্দে মাতন আনন্দে গোল্ডেন রিট্রিটে বৈশাখী সঙ্গে রিদম কাল বৈশাখী। গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরে 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট। একই সাথে মনোনয়ন জমা দিয়ে হুডখোলা গাড়িতে প্রশাসনিক ভবন থেকে বেরোলেন আবু তাহের খান ও খলিলুর রহমান। এদিন মনোনয়নের পর আবু তাহের খান দাবি করেন মুর্শিদাবাদের 3টি সিটি তৃণমূলের দখলে আসবে। শুক্রবার দুপুরে বহরমপুরের জেলা তৃণমূল কার্যালয় থেকে মিছিল করে এসে প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান ও মুর্শিদাবাদের প্রার্থী আবু তাহের খান। বিধায়ক ও দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে প্রশাসনিক ভবনে যান দুই প্রার্থী। মনোনয়নের পর বিধায়কদের সাথে নিয়েই প্রশাসনিক ভবন ছাড়েন দুই প্রার্থী। মনোনয়নের পর কি জানালেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী? আমরা তো নমিনেশন সাবমিট করলাম, মানুষই তো ভরসা গণতন্ত্রে। আমরা তো মনে করি শীত গ্রীষ্ম বর্ষা সবসময় তৃণমূল কংগ্রেস কর্মীরা ভরসা। তো আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুব নেতা এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে মুর্শিদাবাদে আমরা 3টে সিটি পাবো। আমাদের উপরে ভীষণ প্রত্যাশা। তো আজকের জনশ্রুতি বলে দিচ্ছে যে মুর্শিদাবাদে এবার 3টে সিটেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে। দুই লোকসভা আসনে প্রথম মনোনয়ন জমা দিলেন এই দুই প্রার্থী। এখনও এই দুই কেন্দ্রের বিজেপি, সিপিএম বা কংগ্রেস কোনো দলই তাদের মনোনয়নপত্র জমা করেননি। 7ই মে এই দুই আসনে ভোট, তার আগে শুরু হয়ে গেল মনোনয়ন জমা দেওয়ার পর্ব। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।